আজকে শুরু করব অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম। মানে হচ্ছে সে একটা এপি নিলাম 2 5 8 11 14 আচ্ছা এতটুকু নিলাম, এটা আমাদের এপি এর সাম বের করব, মানে সবগুলো অ্যাড করলে কত হবে। তো এটা ছোট একটা ব্যাপার, আমরা যদি মুখে মুখে করে নিই 2 + 5 7 + 8 15 + 11 36 36 + 14 50, তাহলে এটার সাম বের হলো 50। কিন্তু সিরিজ যদি অনেক বড় হয় তাহলে এভাবে আমরা বের করতে পারবো। আমাদের হাতে অলরেডি একটা ফর্মুলা আছে, লাস্ট লেকচারগুলোতে আমরা পেয়েছি Tn = a + n - 1 * d। এবার সামের ফর্মুলা কি হবে, Sn = n/2 * 2a + n - 1 * d। এই হলো সামের ফর্মুলা। দেখো এই পার্টটা আর এই পার্টটা খুব কাছাকাছি আছে, জাস্ট একটা 2 এর ডিফারেন্স, ইনটু 2 আছে এখানে, বাকি পার্টটা সেম, আর এখানে একটু n/2 আছে। আচ্ছা তাহলে এবার দেখা যাক আমাদের এই সিরিজে n কত, মানে কটা টার্ম আছে, 1 2 3 4 5, পাঁচটা টার্ম আছে। আর কি লাগবে, n পেয়ে গেলাম, a আমাদের 2, আর লাগবে কি d আমাদের কি হবে 5 - 2, d হয়ে গেল 3। এবার দেখা যাক এই ফর্মুলা ইউজ করে এটা আনতে পারি। তাহলে Sn, n মানে হচ্ছে 5, মানে পাঁচটা টার্মের সাম বের করছি। S5 = n/2, n হচ্ছে 5/2 ইনটু 2 * a, 2 * 2 4 প্লাস n হচ্ছে 5 5 - 1, d এসেছিল আমাদের 3 * 3। তো 5/2 ইনটু 4 প্লাস 12, তাহলে 5/2 ইনটু 16 40। তো S5 এসছে 40, আমরা বোধহয় এখানে ভুল করেছি। 2 + 5 7 + 8 15 15 + 11 26 + 14 40, সরি ভুল হয়েছিল আমাদের এই ক্যালকুলেশন। তাহলে এই পাঁচটা টার্মের সাম এসছে আমাদের 40। আচ্ছা তো এটা একটা বেসিক কনসেপ্ট। এটা আরেকটা ফর্মুলা আছে, Sn = n/2 ইনটু a + l। l মানে হচ্ছে লাস্ট টার্ম। এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমরা লাস্ট টার্ম যাব। আচ্ছা দেখা যাক তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করি, আমার কি লাগবে, n অলরেডি 5, আর কি লাগবে, a লাগবে, a হচ্ছে 2, আর এটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম, কারণ সিরিজ এতটুকুই আমাদের কমপ্লিট আছে, গিভেন আছে এতটুকু সিরিজ। তাহলে l আমার কত, l হচ্ছে 40। এবার যদি এই ফর্মুলা পুট করি তাহলে S5 = n/2 5/2 ইনটু a + l, a হচ্ছে 2 প্লাস 14 5/2 ইনটু 16 2 8 40। তাহলে এই ফর্মুলাও ইউজ করে করতে পারবো, এই ফর্মুলা ইউজ করেও করতে পারবো সামের। তাহলে সামের আমরা দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে Sn = n/2 ইনটু 2a + n - 1 * d, আরেকটা হচ্ছে Sn = n/2 ইনটু a + n। কিন্তু এটা বলতে গেলে আমার লাস্ট টার্মটা জানা থাকবে। আচ্ছা দু একটা নিউমেরিক্যালস আমরা দেখছি, চলো শুরু করা যাক। যেমন সে একটা নিচ্ছি 2,
7, 12, 17 up to 12 টার্মস, আপ টু 12 টার্মস। মানে সিরিজটা এই শুরু হয়েছে, এরকম চলতে থাকলে 12 নম্বর টার্মটা যেটা আসবে এখান থেকে নিয়ে সেই 12 নম্বর টার্মসটা অবধি সাম কি হবে, 12 নম্বর অবধি সাম কি হবে। তাহলে এরা n, এটা অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে n। আচ্ছা, আর কি লাগবে, এটা হচ্ছে আমার a, আর লাগবে d। d কি হবে 7 মাইনাস 2, d হয়ে গেল 5। এবার দেখো আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ লাস্ট টার্মটা কি আছে আমাদের জানা নেই, আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে Sn মানে 12টা টার্মের সাম বের করছি, মানে S12 ইকুয়ালস টু n, n বাই 2, n বলে দিয়েছে 12, 12 বাই 2 ইনটু 2 ইনটু a, 2 ইনটু 2 প্লাস n, n হচ্ছে 12 মাইনাস 1 ইনটু d, সরি d হচ্ছে আমার 5। তাহলে 12 টু 6 ইনটু 4 প্লাস 12 minus 1 11 into 5 55, তাহলে 6 into 59, তাহলে 304। মানে এই সিরিজের আপ টু 12th টার্ম অবধি যদি আমরা সাম বের করি সেটা রেজাল্ট আসবে 304। আর এটা চেক করছি, যেমন দেখো কি দিয়েছে 34 প্লাস 32 প্লাস 30 প্লাস, এখানে শেষ করে দিয়েছে, এটার সাম বের করতে বলেছে। আচ্ছা, এবার এখানে প্লাস দিয়ে দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই, এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি 34, 32, 30। এবার দেখো আমি দুটো ওয়েতেই করছি, এই ফর্মুলা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, এবার এই ফর্মুলা ইউজ করতে গেলে আর এই ফর্মুলা ইউজ করতে গেলে আমার n জানতে হবে, n আমার জানা নেই, a জানি, l জানি, n আমরা জানি। তাহলে এই ফর্মুলা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে এই ফর্মুলাটা পেয়েছি এটা দিয়ে আমরা আগে n নাম্বার অফ টার্মস বের করে নিতে পারি। তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি Tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা, Tn এটা হয়ে গেল আমার Tn, Tn আমার 10, a আমার 34 প্লাস n জানি না, d, d কিভাবে আসবে, d আসবে 32 মাইনাস 34, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে d হয়ে গেল মাইনাস 2, ইকুয়েশনকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে 34 প্লাস n মাইনাস 1 ইনটু মাইনাস 2, এখানে ইনটু দিয়ে দাও, মাইনাস 2 ইকুয়ালস টু 10। তাহলে 34 এদিকে শিফট করে দিচ্ছি, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, n মাইনাস 1 ইনটু মাইনাস 2 ইকুয়ালস টু 10 মাইনাস 33। তাহলে n মাইনাস 1 ইনটু মাইনাস 2 ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 24। তো এই মাল্টিপ্লিকেশনের এই 2 কে এদিকে শিফট করে দিচ্ছি, n মাইনাস 1, এই মাল্টিপ্লিকেশনের মাইনাস 2 এদিকে চলে গেল, ডিভাইড হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস 24 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, 12। তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু 12, n ইকুয়ালস টু 30। তাহলে n পেয়ে গেছি, a পেয়ে গেছি, l পেয়ে গেছি। তাহলে এই লেংথি ফর্মুলা আমার ইউজ করে লাভ নেই, এটা আমি ইউজ করব। কটা টার্ম বেরিয়েছে 13, মানে S13 বের করছি। S13 কি হবে, S13 ইকুয়ালস টু n বাই 2, n মানে হচ্ছে 13 বাই 2 ইনটু a,
এ হচ্ছে আমার এই হচ্ছে আমার এ ফার্স্ট টার্ম আর এই হচ্ছে আমার এল লাস্ট টার্ম। তাহলে এ হচ্ছে আমার 34 আর লাস্ট টার্ম হচ্ছে 10 প্লাস 10। তাহলে 13/2 ইন্টু 44, এটা কাটলে 22 মানে 13 ইন্টু 22 286। তাহলে এই সিরিজের সাম বেরোলো 286। আচ্ছা, আরেকটা দেখছি। দেখো কি দিয়েছে এটা, 5 প্লাস -41 প্লাস 9 প্লাস -39 প্লাস 13 প্লাস -37 প্লাস 17 ডট ডট দিয়েছে প্লাস -5 প্লাস 81 প্লাস -3 এই দেওয়া আছে। তাহলে এটা একটা স্টার দিয়ে রাখতে পারো, এটা একটু অন্যরকম টাইপের। এটার দিকে তাকাও, দেখলেই বোঝা যাচ্ছে এটা কোনো এপির সিরিজ না, এটা অ্যাকচুয়ালি পাঞ্চ করা সিরিজ। দেখো এইগুলো একটা সিরিজে আছে, কি কি 5 প্লাস সরিয়ে দিচ্ছি 9 13 17 ডট 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 81। তাহলে এটা একটা সিরিজ। দেখো 5 থেকে 9 4, ডি হচ্ছে আমার 4 ডি 4, এটাও ডি 4। তাহলে এটা একটা সিরিজে আছে, এই একটা সিরিজ পেলাম। আরেকটা সিরিজ কোনটা, আরেকটা সিরিজ হচ্ছে এই যে এটা, এই এই এই। তাহলে এই সিরিজটা কি আছে, -41 -39 -37 ডট 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 -5 -3। এই আরেকটা সিরিজ, এটাও সিরিজে আছে -41 -39। ডি দেখে নাও, ডি আসবে -2, এখানেও ডি -2, এখানেও ডি -2। তাহলে এটা ফার্স্ট সিরিজ, এটা সেকেন্ড সিরিজ। তাই যদি হয় তাহলে আগে আমার দুটো সিরিজেরই এন্ড জানতে হবে, তাহলে ফর্মুলা ইউজ করতে পারবে। তাহলে ফার্স্ট সিরিজ এটা ইউজ করছি, এন বার করতে হবে, এন টি এন a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। টি এন আমার কত, এটা টি এন 81 ইকুয়ালস টু a হচ্ছে 5 প্লাস n আমি বের করব, আর ডি কত হবে 9 মাইনাস 5, ডি হবে 4। তাহলে ইকুয়েশন ঘুরিয়ে নিয়ে নাও, 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 4 ইকুয়ালস টু 81। তাহলে n minus 1 into 4 equals to 5 এদিকে চলে যাবে, 81 minus 5 76। তাহলে আগে এই 4 কে শিফট করি, n minus 1 equals to 76/4 ক্যান্সেলেশন 90। তাহলে এই সিরিজের n বেরিয়ে গেল 20, এই সিরিজটার n বেরিয়ে গেল 20। এবার এই সিরিজের n বের করতে হবে, আসো সেম ফর্মুলা। তাহলে এই সিরিজের n বার করতে গেলে tn, এটা আমার tn হচ্ছে -3
এ হচ্ছে -41 প্লাস n বের করব n - 1 ইনটু ডি। ডি কত হবে -39 -41, ডি হবে 2। আচ্ছা করে নিচ্ছি -39 প্লাস 41, ডি হলো 2, তাহলে ইনটু 2। এবার ইকুয়েশন আগের মতো ঘুরিয়ে নাও, 41 প্লাস n - 1 ইনটু 2 ইকুয়ালস টু -3। এটাকে শিফট করে দিচ্ছি এদিকে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, n - 1 ইনটু 2 ইকুয়ালস টু -3 প্লাস 41, সরি 41। তাহলে n - 1 ইনটু 2 প্লাস 41 মাইনাস 3 38 n - 1 ইকুয়ালস টু 2 এদিকে চলে গেলে ডিভাইড হয়ে যাবে, 38/2 ইকুয়ালস টু 90। তাহলে n হয়ে গেল 20, এটারও n এসছে 20, তাহলে এটারও n চলে এলো 20। এবার আমরা এবার এই সিরিজের সাম বের করব। এবার এই ফর্মুলা ইউজ করছি, তাহলে Sn এই ফর্মুলা ইউজ করছি কারণ আমরা ফার্স্ট আর লাস্ট টার্ম জানি। তাহলে Sn এই সিরিজের জন্য বের করছি S20, মানে এটা হচ্ছে ফার্স্ট সিরিজ, এটারও n20, এটারও S20। তাহলে S20 ফর্মুলা কি n/2 ইনটু a প্লাস l, এটা প্রথম সিরিজের জন্য, আর এটা n/2 a প্লাস l। তাহলে n প্রথম সিরিজেও n20/2 ইনটু a, প্রথম সিরিজে a হচ্ছে 5 প্লাস l হচ্ছে 81 প্লাস n/2 সেকেন্ড সিরিজেও n20/2 a হচ্ছে -41 আর l হচ্ছে -3। তাহলে 10 ইনটু 86 প্লাস এটা কাটলেও 10 ইনটু -44, তাহলে 860 প্লাস -440, তাহলে 860 -440, তাহলে 0 to 420। তাহলে এই কমপ্লিট সিরিজের সাম বের হলো 420। তাহলে এটা প্রিভিয়াস প্রথম দিকের ক্লাসে পেয়েছিলাম, এটা আজকে পেলাম, এটাও আজকে পেলাম, সামের দুটো ফর্মুলা। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসগুলোতে সামের ডিফারেন্ট টাইপস, আরো ডিফারেন্ট টাইপস আছে সেগুলো।